খাস কলকাতায় ফের বহুতল বিপর্যয়। অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা। বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে হঠাৎ হেলে পড়ল নতুন বহুতল। মেকানিক্যাল স্ক্রু জ্যাক দিয়ে বহুতল সোজা করতে যাওয়ার সময় বিপত্তি। পুরসভার অনুমোদন নিয়ে বিল্ডিং, দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। জমা জলের সমস্যা মেটাতে বিশেষজ্ঞদের মতামত ছাড়াই এই কাজ হচ্ছিল বলেই তথ্য সামনে আসছে। এরপরে প্রাক্তন কাউন্সিলর তিনি যখন ঘটনাস্থলে আসেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের তোলাবাজরা এসছে। কেন বলছি যে তোলাবাজি বিরাট বিপজ্জনক। আজকে পুরো আমার বাড়ির ওপরে বলুন আমাদের কি হতো। হ্যাঁ, এই ফ্ল্যাট যখন হয় তখন থেকে আমাদের সঙ্গে গন্ডগোল, জানেন, আমরা প্রতিবাদ করতে পারি না প্রমোটারের সঙ্গে, তখন থেকে গন্ডগোল। হ্যাঁ, বেআইনি কাজ। দেখুন, 3 তলার ফাউন্ডেশন 4 তলা করেছে, কোনো পাইলিং নেই, পুরো ডোবা জমি, তার মধ্যে এই ফ্ল্যাট বানিয়েছে জোর জুলুম। পুরো ডোবা, কোনো পাইলিং টাইলিং কিচ্ছু নেই। 3 তলা 4 তলা গন্ডগোল করে কিভাবে কি করেছে আমরা এসব এর মধ্যে জড়াইনি। কেন আমাদের হাজব্যান্ড আছে, আমার বাচ্চারা বাইরে বেরোয়, আমরা কোনোদিন বলিনি। কিন্তু প্রভাবশালী না হলে সে করতে পারে? আমরা কারোর কাছে কাউন্সিলর তো তখন যখন 4 তলা হয়েছে কাউন্সিলর তো ছিল, ওই মিতালি ব্যানার্জি ছিলেন তখন। সবাই তো জানানোর তো কিছু নেই দাদা। ভারত বাংলাদেশ সীমান্তে জাল আধার চক্রের পর্দা ফাঁস। মালদার বৈষ্ণবনগর থেকে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার 70টি জাল আধার কার্ড ও বেশ কিছু নথি। ধৃতদের মধ্যে উৎপল মণ্ডলের বাড়ি বৈষ্ণবনগরে। উৎপলের সাইবার ক্যাফেতে কাজ করতেন অপর ধৃত সুদীপ্ত মণ্ডল। অসমের এক ব্যক্তির আধার লগইনের পাসওয়ার্ড দিয়ে জাল আধার কার্ড তৈরি হয়েছে, খবর সূত্রের। গার্ডেন রিচের পুনরাবৃত্তি এবার যাদবপুরে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আজ। খাস কলকাতায় ফের বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। অল্পের জন্য বাসিন্দারা রক্ষা পেয়েছেন। গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছিল, নির্মীয়মান বহুতল, সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং একাধিক বাড়ি দেখা যায় এই গার্ডেন রিচে, যেখানে একটা বাড়ির একেবারে উপরে আরেকটা বাড়ি হেলে পড়েছিল। কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি যাদবপুরে দেখা যাচ্ছে। এখন বিপর্যয়টা হলো কি কারণে? সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, তোমার পাশ থেকে দেখতে পাচ্ছি একেবারে পুরো মাত্রায় হেলে পড়েছে তোমার বাঁদিকে বাড়ি, কিন্তু কি কারণে এই বহুতলের বিপর্যয় ঘটলো আজ? দেখো শুভ্রজিৎ, এটাকে শুধু হেলে পড়া বলা যায় না, কার্যত বাড়িটি ভেঙে গিয়ে পাশের বাড়িটির উপর পড়েছে। পাশের বিল্ডিংটি না থাকলে পুরোপুরি মাটিতে ধূলিসাৎ হয়ে যেত এই বিল্ডিংটি। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয়দের থেকে, যে আজকে দুপুরবেলায় আচমকায় হুড়মুড়িয়ে বিকট শব্দ করে গোটা এই বিল্ডিংটি ভেঙে পড়েছে। দেখা যাচ্ছে 4 তলায় বিল্ডিং, তার এই যে নিচের দিক, অর্থাৎ আমি অপূর্ব মাঝিকে দেখাতে বলছি যে বিল্ডিংয়ের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, বাইরের দিকে যেই অংশ থেকে একেবারে তাসের ঘরের মতো পাশের বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়েছে। কার্যত কাগজের মতো বোঝা যাচ্ছে যে বিল্ডিংটি ভেঙে গিয়েছে। সেইখানেই কিন্তু এই মেরামতির কাজ চলছিল। যারা বাসিন্দা এই বিল্ডিংয়ে তারা জানাচ্ছেন যে এই বিল্ডিংটি প্রায় বছর 11 আগে তৈরি হয়েছিল। তারা সর্বস্ব দিয়ে বিল্ডিং কিনেছিলেন, কেউ 22 লাখ, কেউ 25 লাখ, কেউ তারও বেশি। এবং কেনার কয়েক বছর পর থেকেই দেখা যাচ্ছে বিল্ডিংটি এই দিকে, অর্থাৎ যেই দিক থেকে ভেঙে পড়েছে সেদিকে হেলে যাচ্ছিল। বিষয়টি নিয়ে প্রমোটারকে তারা জানিয়েছিলেন এবং অভিযোগ, প্রমোটার বেশ কয়েকদিন টালবাহানা করেন। তারপর গত 1 মাস থেকে এই বিল্ডিংটি মেরামতির জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। হরিয়ানা থেকে একটি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সেই সংস্থার শ্রমিকরা এসে এই বিল্ডিংয়ের নিচে স্ক্রু জ্যাক লাগিয়ে সে বিল্ডিংয়ের একটি দিক উঁচু করার কাজ করছিলেন। এবং গোটা এই প্রক্রিয়াটা কিন্তু হয়েছিল পুরসভাকে না জানিয়ে, অর্থাৎ পুরসভা কোনো বিষয়ই জানতো না যে এই বিল্ডিংটি এরম ঝুঁকিপূর্ণভাবে, অবৈজ্ঞানিকভাবে এই বিল্ডিংটি এরম উঁচু করার কাজ চলছে। আর সেটা করতে গিয়ে কিন্তু এই বিপত্তি ঘটেছে। রিপেয়ার করছিল এবং যা দেখা যাচ্ছে যে রিপেয়ার করছিল, মানে জগ এনে দেখবেন, মানে বাড়িতে বোধহয় কোনো উঁচু, যেরকম এখন আধুনিক ইসে করে বাড়ি, বোধহয় চুলে জগ যখন এনেছি উঁচু করার জন্যই করেছিল। তো বোধহয় কোনো পারমিশন রিপেয়ারিং এরও নেয়নি, কেউ জানেও না রিপেয়ারিং করছে। মুহূর্তে কোনো ডোবা ছিল না, 10, 12, 15, 20 বছরের মধ্যে কোনো ডোবা ছিল না। তার আগে ডোবা ছিল হয়তো।
আমরা যেটা খবর পাচ্ছি বাঘাযতীনে থাকে সুভাষ রায় বলে, আমি এসেই খবর নিলাম। রায় সুভাষ রায় বলে একজন প্রমোটার, তাকে পুলিশও খোঁজ করছে। পুরসভা আইনি ব্যবস্থা, কারণ পুরসভাকে না জানিয়ে এরকম রিপেয়ারিং এর কাজ করা যায় না, মেজর রিপেয়ারিং এর কাজ করা যায় না। টেকনিক্যাল হ্যান্ডের ইসে দরকার, পুরসভাকে জানানো দরকার, তারপরে করা উচিত। হ্যাঁ, পুরসভার কাছে মেজর প্ল্যান রিপেয়ারিং এর জন্য পুরসভার কাছে প্ল্যান জমা করতে হবে, ডিটেল বলতে হবে কিভাবে হবে, টেকনিক্যাল এক্সপার্ট কারা তাদের কথা বলতে হবে, কাদের তত্ত্বাবধানে হচ্ছে। কিছুই হয়নি, বোধহয় প্রমোটার নিজে 10-12 বছর আগে বাড়ি বিক্রি করেছিল, এখন বোধহয় বাড়ির মালিকেরা ধরেছে, সে এসে বাড়ির মালিকদের থেকে পয়সা নিয়ে আবার রিপেয়ার করার চেষ্টা করছে।